শিকাগো মানেই ডিপ ডিশ পিৎজা। আজকে এমন একটা পিৎজারিয়ায় এসছি যেখানে লোকালসরা মনে করে শিকাগোর বেস্ট ডিপ ডিশ পিৎজা এইখানেই তৈরি হয়। ট্যুরিস্টের ভিড়ের বাইরে লোকালসের খুব প্রিয় এই পিৎজারিয়াতে ঢোকার সাথে যেটা বুঝলাম, এর ইন্টেরিয়ার হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড উডেন কেবিন স্টাইলে, আর ভেতরে পিৎজা মেকিংয়ের গন্ধ খিদে আরও বাড়িয়ে দিচ্ছে। পিকওয়ার্ডসের স্পেশালিটি হচ্ছে ক্যারামেলাইজড ক্রাস্ট ডিপ ডিশ পিৎজা, আর এই জিনিসটা কি সেটা কিন্তু কাল্টিভেট করে দেখতে হয়। তাই অর্ডার করলাম সসেজ অ্যান্ড পেপারনি পিৎজা। প্রায় আধ ঘন্টার অপেক্ষার পরে টেবিলে চলে আসলো ডিপ ডিশ পিৎজা। কি বড় সাইজ, আর দেখুন জিনিসটা কি সুন্দর দেখতে। দেখেছেন কিরকম চিজি, আর পুরো উপরে মাংসর লেয়ার, মানে সসেজ আর পেপারনি একদম ঠাসা। পিৎজার বেস লেয়ারে তো ডো আছে, তার উপরে মজুরা চিজের স্লাইস দিয়ে এটাকে পুরো সিল করা হয়েছে। তার উপরে দেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ান টমেটোস, তার সঙ্গে রয়েছে সসেজ, এখানে পোর্ক সসেজ ইউজ করা হয়, আর তার উপরে রয়েছে পেপারনি। পিৎজা বেক করার সময় মজুরিলা চিজকে এমন করে সাজানো হয় যেটা প্যানের ধারে গিয়ে এরকম ক্যারামেলাইজ হয়ে যায়, আর এই ক্যারামেলাইজ হয়ে যেই ক্রিস্পি ক্রাস্টটা তৈরি হয়, যেটা স্মোকি ফ্লেভার আছে, এটাই শিকাগোর অন্য ডিপ ডিশ পিৎজার সঙ্গে পিকওয়ার্ডসের পিৎজাকে আলাদা করে। পিৎজাতে একদম লিন পর্ক সসেজ ইউজ করেছে, মানে 90% মিট 10% ফ্যাট, তাই জন্য পোর্কের ফ্লেভারটা এভিডেন্ট। আর টমেটো সসটা একদম অ্যাসিডিক নয়, মাইল্ড সুইট, মাইল্ড ট্যাঙ্গি, দারুণ লাগছে। আর তার উপরে একটু পারমেজান চিজ ছড়িয়ে নিলে স্বাদটা আরও খুলে যাচ্ছে। আর পেপারিন ফ্লেভার নিয়ে তো কোনো কথা হবে না, অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এই দেখুন ক্রাস্টের কালারটা, একদম পারফেক্টলি ক্যারামেলাইজ ক্রাস্ট। কিছু সেকেন্ডের পার্থক্যের জন্য এরকম ক্রাস্ট বার্ন ক্রাস্ট আর ক্যারামেলাইজ ক্রাস্টের পার্থক্য এনে দেয়। আর এটা কিন্তু খেতে একদম ভুলবেন না, ফর আ পারফেক্ট ক্রিস্পি অ্যান্ড আ স্মোকি ফ্লেভার। সবশেষে পিৎজার ডোকে অ্যাপ্রিসিয়েট না করলে এই ডিপ ডিশ পিৎজার গল্পটা অসম্পূর্ণ রয়ে যাবে। সাচ আ পারফেক্টলি বেকড ডো, একদম ফ্লাফি, পিলোই আর সফট। 1970 সালে শুরু হওয়া পিকওয়ার্ডস পিৎজার অ্যাকচুয়ালি দুটো আউটলেট আছে। আমি রয়েছি অরিজিনাল আউটলেট, যেটা মর্টন গ্রোভসে আছে, তবে এটা শিকাগোর ডাউনটাউন থেকে বেশ দূর। শিকাগোর ডাউনটাউনেও লিঙ্কন পার্কের কাছে আরেকটা ব্রাঞ্চ আছে, যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে।